প্রথমে ইনভেস্টমেন্ট ছিল কত? আমার প্রায় 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট। 10 লাখ টাকা। এখন বলবেন যে টোটাল খামারে কত টাকা সম্পদ হয়েছে? এটা বলতে গেলে তো অনেক হিসাব করতে হবে। হিসাব নিকাশ করে এখন প্রায় কোটির কাছাকাছি হয়ে যাবে। কোটির কাছাকাছি বেশি হবে। ঠিক আছে, তাহলে 1 কোটি প্লাস মানে আজকে তো মূলধন হয়ে গেছে। এটা কিন্তু ডেইরি খামারের সম্পদ। আমি সবাই বলি না, যদি সম্পদ বৃদ্ধি করতে চান, সম্পত্তি বৃদ্ধি করছেন, তাহলে কিন্তু ডেইরি খামার করুন। আপনি কি বাছুর বিক্রি করেন? হ্যাঁ, বাছুর বিক্রি। আমার প্রায় না হলে তো এতদিন আমার ওই একদম পুরা আমার এই সাইড পুরাটা হয়ে যেত যদি আমি বছরে বাছুর বিক্রি না করি। বছরে প্রায় 10-12টা করে বাছুর বিক্রি করি। বন্ধুরা, যদি কেউ ভালো বাছুর নিতে চান, এই যে দেখছেন 22, 25, 23 লিটার দুধের গাভী, তাহলে কিন্তু এই ভিডিও দিলে আমাদের শিগুল ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে, ওই নাম্বার যোগাযোগ করবেন। প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাইরা আছেন যারা গরুর খামার করতে চান। শিগুল ভাই, আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? না, পরামর্শ আসলে আমিও দেখি, আমিও ইউটিউবে দেখি। ইউটিউব দেখে আসলে আমার মনে হয় না খামার করা উচিত। একদম প্রান্তিক খামারে গিয়ে দেখে শুনে বুঝে শুনে খামার করা আমি মনে করি বেস্ট। ইউটিউবে অনেকে বলে যে আমার এই গরুর 25 লিটার দুধ হবে, 30 লিটার দুধ হবে, কিন্তু এখন কিনে এনে দেখবে যে এটা হলো 20 লিটার, নাহলে 18 লিটার এরকম। তো আমি প্রান্তিক ভাইদের, যারা প্রবাসী ভাইরা ফার্ম করার, খামার করার ইচ্ছা আছে, তারা একদম প্রান্তিক খামারে গিয়ে দেখে শুনে আপনারা গরু কিনবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কে আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া ইউনিয়নের গবাদিয়া গ্রামে। চমৎকার সুন্দর একটা গরুর খামার, যার নাম এএস ডেইরি ফার্ম। একজন ইয়াং তরুণ যুবক এই খামারটি স্থাপন করেছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সেই তরুণ যুবক আব্দুল মুহিত শিবন ভাই। শিবন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি। আমরা তো সেই ঢাকাতে শুনছি যে আপনি ইয়াং মানুষ, চমৎকার সুন্দর একটা গরুর খামার করেছেন আপনার বাবার নামে। এই শুরুতে কি দিয়েছেন? পটাশ। পটাশের সুবিধা কি? এই জীবাণু হয়। গুড। আপনার এখানে কটা গাভী আছে? আমার এখানে 50, 52 বা 52টা। কটা গাভীতে দুধ দেয়? 30টা। কতটুকু দুধ পান? আপনার 350 প্লাস। 30টা 350 প্লাস? দুই বেলা মিলে? দুই বেলা মিলে। সর্বোচ্চ দুধ দেয় কত? সর্বোচ্চ আমার এখানে আপনার 26 লিটার আছে। কটা গরুতে শুরু করছিলেন? আমি প্রথমে 5টা। কত সালে শুরু করছিলেন? 2019 সালে। 19 সালে 5টা। এখন হচ্ছে কয়টা? এখন প্রায় 52টা। ইনভেস্ট ছিল কত প্রথমে? প্রথমে ধরেন 10 লাখ। 10 লাখ টাকা ইনভেস্ট। তারপরে ভালো, তারপরে একটু বছরে বছরে নিজেও বাচ্চা তুলছি, আমার খামারের বাচ্চা। পরিত্যক্ত বাজারটাকে মানে কাজে লাগানোর জন্য এটা করছেন নাকি অন্য কি কারণে করলেন? না, আসলে হঠাৎ 19 সালে যখন করোনা চলতেছে, তখন করোনার আগেই আমার মাথায় আসছে একটা ডেয়ারি ফার্ম করব, মানে অল্প। তখন ভালো লাগছে, ভালো লাগা থেকে আজকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার প্রায় 52টা গরু। এটাতে প্রায় আপনার 27 লিটার। ওইগুলো সুন্দর। এই এবার তুলে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার সুন্দর গরু। আসলে ভিডিও করতে আসলে বাইরের সাউন্ড একটু ডিস্টার্ব হয়। আর আমরা আছি হলো চট্টগ্রাম বিমানবন্দরের নিচেই, যে উপর দিয়ে বিমান উঠছে এবং নামছে, করারও কিছু নাই। তা আমরা এই পাশ দিয়ে শুরু করছি। ভাই, এগুলো কি কিনা গরু নাকি? না, এগুলো আমার সব ঘরের বাচ্চা। এটা কেমন দুধ হয়? এটা আপনার প্রায় 24। হ্যাঁ। এই যে এই জার্সি, এটা 18 লিটার। 18? এটাও 18 লিটার। এটা বকনা। এটা 2 মাস পর বাচ্চা দিবে। 2 মাস পর বাচ্চা দিবে। আচ্ছা, আপনি কি শুধু এই গরুর খামার নাকি আরো সাথে কোনো পেশা আছে? পেশা বলতে আমি ক্রিকেট খেলি, চিটাং প্রিমিয়ার খেলি, ঢাকা সেকেন্ড ডিভিশন খেলছি। এই ওকে। এইটা কতটুকু দুধ দেয়? এটা প্রায় আপনার 25 লিটার দুধ দেয়। 25? হ্যাঁ। এ বাবা, দেই তোর একটু পাছাটা ঘুরে দাঁড়া। এই তো চমৎকার সুন্দর একটা গরু। তারপরে এই যে এটা 20-22। 20-22। এই যে গায়ে লোমজম বেশি, এটাও 20-22 আছে। এটা তো পার্সেন্টেজ বেশি। এটা কেমন দুধ পাচ্ছেন? এটা প্রথম বিয়ান? না, এটা আপনার এখন সেকেন্ড বিয়ান হবে।
এটা কি মানে লালন পালনে কি কোনো সমস্যা না হয়? না না না, এটার আপনার ওই একটা খুরা রোগে ডিস্টার্ব করছিল, এরপর থেকে এরকম হয়ে গেছে, কিন্তু দুধ টুধ সব ঠিক আছে, ওকে। কিন্তু আরো একটু বেশি দুধ হওয়ার কথা এটা। না হয় এর ওই যে percentage বেশি ছিল। হ্যাঁ অনেক হ্যাঁ, পার্সেন্টেজ। আর এই যে এই যে বড়টা, এটা আপনার প্রায় 27-28-এর গরু। এই ফ্রেমের গরু আসলে আপনারা যারা খামারি ভাইদের বলবো, নতুন পুরাতন যাই হোক না কেন, এরকম বড় ফ্রেমের গরু কিনবেন, যে এর যদি এটা একটা আমার ষাঁড় ঘরের বাছুর বাচ্চা, হয় ঘরের বাচ্চা। সেটাও বড় হবে, আর যদি বকনা বাছুর হয় ভালো দুধ দিবে। এটাও ঘরের বাচ্চা। এটা ঘর বাচ্চা 27 লিটার দুধের গরু। কালো গরুতে মশার উপদ্রব কম হয়, মাছে কম বসে। এইটা এটা এটাও দেয় 20-22 লিটার দেয়। 20-22 লিটার দেয়। এই যে এটা এটা 25 লিটার। 25 লিটার। ওইটার বাচ্চা, এটা কালোটার বাচ্চা। কালোটার বাচ্চা এটা। কালোটার বাচ্চা এটা। এইটা কতটুকু দুধ দেয়? এটা প্রায় এখন 25 লিটার আছে সেকেন্ড বিয়ানে। সেকেন্ড বিয়ানে 25। হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা শিবন ভাই, যেহেতু আপনি ক্রিকেট খেলতেন বা এখনো খেলেন, ক্রিকেট খেলা কখন সময় দেন আর এখানে বা কখন সময় দেন? না আপাতত আসলে এই আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের চিটাংয়ের খেলা আসলে অফ হয়ে গেছে, ধরতে গেলে পুরাটাই অফ। আমাদের কোনো লিগ হয় না, আমরা যারা প্লেয়াররা আছি তারা এখন সবাই বেকার, পুরাটাই বেকার, মানে 5 আগস্টের পর থেকে। এর আগে সময় দিতাম ওদের, বিকালে সকালে একবার দেখে যেতাম, বিকালে এসে আবার তদারকি করতাম এই। তো এখন কি স্বপ্ন ক্রিকেট খেলা নিয়ে না গরুর খামার নিয়ে? না এখন তো বয়সও নাই, এমনি ক্রিকেটটা হচ্ছে এখন ফিজিক্যাল ঠিক রাখা এই। ফিজিক্যালটা মানে মানে আমার আমার- ফিজিক্যালি কি দিনে দিন আনফিট হয়ে যাচ্ছে? না হইতে পারে, আমি কারণ প্লেয়ার মানুষ, রানিং না থাকলে হয়তো এক সময় গিয়ে ইয়ে হয়ে রান যাবো। করার দরকার হ্যাঁ হ্যাঁ ওই করতে পারবেন না। পারবো না। এখন গরুর খামার তো আপনি করতে পারবেন না। ঠিক আছে, গরু ফার্মার। হ্যাঁ, পারবো না। ঠিক আছে, আমি কিন্তু না, আসলে ক্রিকেট আমার প্লেয়ার থেকে, শখের বয়সে কিন্তু গরু ফার্মটা করা। আমি কিন্তু ক্রিকেট ফার্ম মানে ক্রিকেট প্লেয়ার থেকে আমি খামার দেখতে বেশি ভালোবাসি। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, এটা আমার সব কলিগরাও জানে। হ্যাঁ। ঠিক আছে, এবং আমাকে নিয়ে অনেক সময় অনেক কথাও বলে। জি। হ্যাঁ, যাই হোক, আপনি ক্রিকেট খেলতেন, ক্রিকেট খেলা আসলে একটা বয়সে চলে, হ্যাঁ। তারপর আর চলে না, তারপর কিন্তু চলে গরুর খামার আপনার আজীবন আজীবন চলবে। চলবে। এখন 19 সালে শুরু, এখন এই পর্যন্ত 26 সাল। এখন খামারে কটা গরু আছে? এখন প্রায় 52টা। দেখি এরকম ছোট রাখবেন নাকি বড় করবেন? না আপাতত এতটুকুই থাকবে, দেখি সামনে কতটুকু আগাতে পারি। আচ্ছা, এগুলো প্রথমে আমার ইনভেস্টমেন্ট ছিল কত? আমার প্রায় 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট। 10 লাখ টাকা। এখন বলবেন যে টোটাল খামারে কত টাকা সম্পদ হয়েছে? এটা বলতে গেলে তো অনেক হিসাব করতে হবে, হিসাব নিকাশ এখন করে প্রায় কোটির আপনি কাছাকাছি বলুন। হয়ে হ্যাঁ, যাবে। কোটির কাছাকাছি কোটি বেশি হবে। ঠিক আছে, তাহলে 1 কোটি প্লাস মানে আজকে কিন্তু তার মূলধন হয়ে গেছে। জি। এটা কিন্তু ডেইরি খামারের সম্পদ। আমি সবাই বলি না, যদি সম্পদ বৃদ্ধি করতে চান, সম্পত্তি বৃদ্ধি করছেন, তাহলে কিন্তু ডেইরি খামার করুন। ডেইরি খামারে হ্যাঁ কষ্ট আছে, সকাল বিকাল রাত সবসময় খামারে আসতে হয়, দেখতে হয়, বাছুরের সমস্যা, গাভীর সমস্যা, তাই না, এরপরে অনেক ধরনের সমস্যা, সেগুলো সারাক্ষণ দেখতে হয়। কিন্তু যদি আপনি এই দেখভালটা করেন, জি। তাহলে কিন্তু আপনার সম্পদ বৃদ্ধি পাবে। হ্যাঁ ইনশাল্লাহ, আমি আসলে প্রায় সময়ই দেখি, আমি সকালবেলাও দেখি, সকালবেলাও ফার্মে আসি, দুপুরবেলাও ফার্মে আসি, আবার বিকালে তো ফার্মে আসি। আপনার তো অনেক ক্রিকেটার বন্ধু আছেন যারা আপনি ফার্ম করেন জানেন, জি। আর আপনাকে কি অ্যাপ্রিশিয়েট করে না কি বলে? হ্যাঁ করে, অনেকে আসে আমাকে বলে তুই এত গরু করে ফেলছিস, আমাদেরকে একটু অ্যাডভাইস দে, আমরাও করি। তাই জি। তখন আপনার কেমন লাগে? হ্যাঁ আমার ভালো লাগে, মানে আপনার কেউ বন্ধুরা জিজ্ঞেস যখন করলে প্রশংসা করে তখন জিজ্ঞেস ভালো করে, লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ কি বলছে যে এ বেটা তুই গরুর খামার করছিস কেন? না এরকম কেউ বলেনি, এখন কেউ বলে না। না কেউ বলেনি। আসলে একটা সময় বলতো, এখন কিন্তু এটা তো এখন ভালো একটা পেশা। হ্যাঁ অনেকটা এখন পেশা হয়ে গেছে। সামনে যদি আপনি আরো এখান থেকে বাই প্রোডাক্ট করতে পারবেন এবং যখন বড় হবে, জি। আপনি কি বাছুর বিক্রি করেন? হ্যাঁ বাকি দিকে আমার প্রায় না হলে তো এতদিন আমার ওই একদম পুরা আমার এই সাইড পুরাটা হয়ে যেত যদি আমি বছরে বাছুর বিক্রি না করি। বছরে প্রায় 10-12টা করে বাছুর বিক্রি করি। বন্ধুরা যদি কেউ ভালো বাছুর নিতে চান, এই যে দেখছেন 22, 25, 23 লিটার দুধের গাভী, তাহলে কিন্তু এই ভিডিও দিলে আমাদের শিবুলবার মোবাইল নাম্বার থাকবে, ওই নাম্বার যোগাযোগ করবেন। ঠিক আছে, হ্যাঁ গাভী বিক্রি তো করেন না গাভী মাঝে মধ্যে বিক্রি করি। মানে কি কোনো খামারের কাছে নাকি কষার কাছে? না কষার কাছে দিই না, কেউ চাইলে আমারও যদি ধরেন 2-3 ভালো লাগতেছে না ওইরকম বিক্রি করে দিই। আচ্ছা, যেহেতু আপনি ক্রিকেটার, আপনি বলেন যে এই গরুর খামার বা এই ইন্ডাস্ট্রিটাকে যদি সামনে আগে নিতে চাই, জি। তাহলে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সরকার আমাদেরকে যদি আমাদের এখন আসলে সমস্যা হচ্ছে, মূল সমস্যা হচ্ছে আমাদের দানাদার খাদ্যটা, আমাদের পাতা ভুসিটা যদি রেটটা কমাই দেন, তাহলে আমরা যারা এই প্রান্তিক খামারি আছে তারা আমার মনে হয় তাদের জন্য বেটার। যারা সামনে ফার্ম করতে চাচ্ছে, খামার করতে চাচ্ছে, তারাও মনে হয় মানে
এটা ভালো করতে পারবে আমার মতে, যদি আপনার দানাদার খাদ্যটার রেটটা কমায়। সরকারের কাছে আমি বিদ্যুৎ আবেদন করব, যদি ডেয়ারি সেক্টরে যদি বাঁচায় রাখতে চায় তাহলে রেট মানে দানাদার খাদ্যের ইয়াটা কমায় রাখ, দামটা কমায় রাখলে আমার মনে হয় আমার বেটার হয়। বন্ধুরা, আমাদের শিপন ভাই, আপনার বয়স কত হয়েছে? 38। 38? 38 ইয়াং। বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। ছেলে মেয়ে কজন? না হয়নি। ছেলে মেয়ে এখনো হয়নি। আমার বাবা? না আমার বাবা নেই। বাবা নেই। খামারটা এএস ডেয়ারি ফার্ম? এটা আমার বাবার নামে। বাবার নাম কি? আব্দুল সালাম চৌধুরী। আব্দুল সালাম চৌধুরী থেকে এএস ডেয়ারি ফার্ম। মাশাআল্লাহ, আপনারা দেখলেন গাভীগুলো কিন্তু প্রতিটা গাভী দেখার মতো চমৎকার সুন্দর। ভাইও কিন্তু সুন্দর। ঠিক আছে, আপনিও খুব সুন্দর। এখন ভাই যত সুন্দর, তার প্রাণীটাকে, তার সন্তানটিকে ঠিক সুন্দর করে রেখেছেন। আর সুন্দর করে রেখেছেন বলেই তিনি কিন্তু আজকে তার কত হাস্যোজ্জ্বল একটা মুখ। তা আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, শিবর বাড়ির খামারটা থেকে যেন একসময় 400-500 গরু হয়, এবং আমরা যেন এসে পরে দেখতে পারি যে শিবর বাড়ি এখানে বাই প্রোডাক্ট করে দই, মিষ্টি, ঘি এইভাবে তৈরি করছে। এই আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা এরকম গরুর খামার করবেন, বা বিশেষ করে প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাইরা আছেন যারা গরুর খামার করতে চান, শিবন ভাই আপনি তাদেরকে কী পরামর্শ দেবেন? না, পরামর্শ আসলে আমিও দেখি, আমিও ইউটিউবে দেখি। ইউটিউব দেখে আসলে আমার মনে হয় না খামার করা উচিত। একদম প্রান্তিক খামারে গিয়ে দেখে শুনে বুঝে শুনে খামার করা আমি মনে করি বেস্ট। ইউটিউবে অনেকে বলে যে আমার এই গরুর 25 লিটার দুধ হবে, 30 লিটার দুধ হবে, কিন্তু এখন কিনে এনে দেখবে যে এটা হলো 20 লিটার, নাহলে 18 লিটার এরকম। তো আমি প্রান্তিক ভাইদের, যারা প্রবাসী ভাইরা এই ফার্ম করার, খামার করার ইচ্ছা আছে, তারা একদম প্রান্তিক খামারে গিয়ে দেখে শুনে আপনারা গরু কিনবেন। একটা ভালো অ্যাডভাইস আমিও সাথে একটু যোগ করবো। আসলে ভাই বলেছেন যে ইউটিউব দেখে কেউ গরু খামার করবেন না। আমিও বলবো কেউ ইউটিউব দেখে গরুর খামার করবেন না, গরু কিনবেন না, তারপরে গরুর চিকিৎসা করবেন না। আমার বলছে ইউটিউব দেখে কেউ গরু কিনবেন না, গরুর চিকিৎসাটা করবেন না। আমাদের এই যে প্রতিবেদনটা বলবেন, তাহলে আপনারা ইউটিউবে প্রতিবেদন কেন করছেন? আমাদের প্রতিবেদন হচ্ছে ভাই একটা ইন্সপিরেশন, যে উনি ক্রিকেটার ছিলেন, হয়তো আর চাকরি বাকরির দিকে তিনি যান নাই, এবং তিনি গরু খাওয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু বিজনেস আছে। আচ্ছা, এই বিজনেসটা আছে, বিজনেস ধরে রাখার জন্য কী করতে পারছেন খামারে? হ্যাঁ, সব কিছু আসলে উপরে আল্লাহ জানে। হ্যাঁ, আমার মনে হয় এই বিজনেস ধরে রাখতে হলে টেক কেয়ার করতে হবে প্রত্যেকটা গরু। আপনি এখন এখানে কখন কখন সময় দেন? আমি সকাল, বিকাল, দুপুরে সময় দিই। 1 ঘন্টা 1 ঘন্টা আমি সময় দিই। রাতের বেলা? রাতের বেলা ওই বিকালবেলা যখন চলে যায় তখন এখানে কর্মচারী আছে কয়জন? 3 জন। 3 জন কর্মচারী আছে। মাশাআল্লাহ, যে বললেন সকাল, বিকাল, দুপুর, মানে যখন সময় পান এখানে চলে আসেন। রাতের বেলা তিনি লোকজন আছে, তারপরে যদি প্রয়োজন হলে তো চলে আসতেই হবে। হ্যাঁ, চলে আসবে। তাহলে টেক কেয়ার, ওনার মূল মেসেজ হলো যদি আপনি টেক কেয়ার করেন, ভালোভাবে যদি টেক কেয়ার করেন, তাহলে আপনি সফল হবেন। আমিও বলবো যদি আপনি ভালোভাবে টেক কেয়ার করেন, আপনি অবশ্যই সফলকাম হতে পারবেন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো ফলো বাটনে একটা টিক দিয়ে। একটা কথা বলবো যে আপনারা আমাকে পরামর্শ দিবেন এবং কমেন্ট করবেন যে আপনারা কী দেখতে চান। আমাদের খামারে যদি কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো আমাকে লিখে জানাবেন। আমার একটা মেহেদি হাসান স্যার আছে, তাকে দিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপনারা কি চান দেশের অন্যান্য সকল ডেইরি খামারের প্রতিবেদনও আমরা তুলে ধরি? কমেন্টে জানান এবং এগ্রিকালচার নিউজের সাথেই থাকুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।